হাই। হ্যালো, সবাইকে স্বাগতম। আমাদের আজকের হয়তোবা লাস্ট সেশন হতে যাচ্ছে, এটা ইন্টারভিউ সেশন। আজকে আমরা কথা বলবো আমাদের আরাইয়ার সাথে, যিনি মালয়েশিয়াতে আছে 7 বছর ধরে এবং এখানে খুব প্রাউডলি কাজ করছেন অস্ট্রেলিয়ান এন্ড সিঙ্গাপুর ক্লায়েন্টদের সাথে। তো ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া, আপনার একটু পরিচয় যদি প্রথমে দিতেন, আপনার নাম। আমার নাম হচ্ছে মুদ্দাসির রহমান নাসিম। মালয়েশিয়াতে আছি 2018 স্টার্টিং থেকে। সুতরাং 7 বছরের মতো। তো আমার জার্নিটা অনেক আগে থেকেই, যখন কিনা ওয়াপকা ছিল, তো ওয়াপকা সিএমএস দিয়ে আমি মূলত শুরু করা। আচ্ছা যে কিভাবে ওখান থেকে এইচটিএমএল বেসিক এইচটিএমএল সিএসএস দিয়ে একটা ওয়েবসাইট দাঁড়া করানো, আচ্ছা তারপর থেকে এই পর্যন্ত। আচ্ছা, ভেরি নাইস। আচ্ছা, এখন আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। আপনি তো ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে কাজ করছেন এবং আমরা ভাইয়ার ইউটিউব চ্যানেল, ওনার ইনস্টাগ্রাম অনেক কিছু দেখেছি, উনি খুবই পপুলার একজন পার্সন। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই ভাইয়া, যে ধরেন আমি একটা প্লাগ ইন বানালাম বা থিম বানালাম, অথবা আমার কোনো আমি সার্ভিস সেল করতে চাচ্ছি, অথবা আমি কোনো বিজনেস স্টার্ট করতে চাচ্ছি, কেন এই 2024-এ আমার ডিজিটাল মার্কেটিংটা নেসেসারি? ওকে, গুড কোয়েশ্চেন। আসলে আমরা যদি চিন্তা করি, বর্তমান যুগের প্রত্যেকটা বিজনেসের একটা ডিজিটাল প্রেজেন্টেশন দরকার, একটা ডিজিটাল ভার্সন দরকার। আগে অফলাইন মার্কেটিং যেটা কিনা খুবই এক্সপেন্সিভ ছিল, তো বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল মার্কেটিং যেটা, সেটার কারণে মার্কেটিংটা খুব সহজ হয়ে গেছে। সেই কারণে প্রত্যেকটা বিজনেসেরই একটা ওয়েবসাইট দরকার, একটা হচ্ছে ডিজিটাল ভার্সন দরকার, যেখানে ওর একটা ডিজিটাল একটা প্লেস থাকবে, যে ও কি প্রোভাইড করতেছে, কি সার্ভিস প্রোভাইড করতেছে, সবগুলোই যেন সে কাস্টমার কাছে প্রেজেন্ট করতে পারে। ওকে, অ্যামেজিং। এন্ড আমি আরো জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কন্টেন্ট মার্কেটিং নিয়ে আপনি কাজ করেছেন কিনা? অ্যাকচুয়ালি কন্টেন্ট ইজ ডায়মন্ড, ওকে, বিকজ হোয়াট ইউ রাইট গুগল টেক দ্য সিগন্যাল। সুতরাং আপনি যাই লিখবেন, গুগল কিন্তু শুধু খুঁজতেছে কন্টেন্ট রাইটার। আপনার ভ্যালুয়েবল কন্টেন্ট যদি আপনি লেখেন, সে কন্টেন্ট বেস করে কাস্টমার আপনার অডিয়েন্স, আপনার যে টার্গেটেড অডিয়েন্স যে থাকবে, ওরা যখন গুগলে সার্চ করবে একটা জিনিস, সেই কন্টেন্ট উপরে বেস্ট করে কিন্তু গুগল শো করাবে। কারণ গুগলের তো কোনো কিছুই নাই, গুগল আপনার আমার লেখাগুলোই হচ্ছে যারা সার্চ করে তাদেরকে দেখায়। সুতরাং আপনার কন্টেন্ট ইজ দ্য গোল্ডেন, আর কন্টেন্ট ইজ ডায়মন্ড। কন্টেন্টের কোনো তুলনা হয় না, দিস দ্য ফিউচার। ওকে। এন্ড এখন আমাদের গ্রুপে একজন রাইটার আছেন, উনি মার্কেটিং এর কাজও করেন, ওনার নাম হচ্ছে আল সাজিদ। তার ব্যাপারে যদি আপনার কিছু টিপস থাকতো অ্যাজ এ মার্কেটার। ঠিক আছে। এখন কন্টেন্ট লেখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখা খুবই জরুরি, সেটা হচ্ছে আপনার কন্টেন্টের থিমসটা কিরকম, আপনি কি বোঝাতে চাচ্ছেন, এটা কি ইউজারকে যা বোঝাতে চাচ্ছেন, লেখার ভিতরে তার ঘনত্ব কতটুকু, এই লেখাটার আপনার যে ফোকাস কিওয়ার্ড, আপনার যে ফোকাস যে সার্ভিস অথবা যে বিষয় নিয়ে আপনি কন্টেন্টটা লেখেন, এর ভেতরে কন্টেন্টের ফোকাস কিওয়ার্ডের ডেন্সিটিটা কতটুকু, এটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দ্য আদার থিং যেটা, যে প্যারা বাই প্যারা লেখানো, যে ইউজার ফ্রেন্ডলি, খুব বেশি বড় না করা এবং খুব বেশি ছোট না করা, এবং সহজ ভাষায়, যে ভাষায় পড়তে পারে আর চোখের কোনো প্রবলেম না হয়, পড়তে কোনো কষ্ট না হয়। দ্যাটস ইট। আচ্ছা, আর আমাদের টিমে দুইজন ভিডিওগ্রাফার আছেন, যারা হচ্ছে ভিডিও তৈরি করে, ভিডিও এডিট করে, এবং হচ্ছে ইউটিউবের জন্য স্পেশাল শর্টস অ্যান্ড লং ভিডিওস গুলো ওরা সবকিছু এডিট করে। যেমন আপনার যারা আমাদের আজকে ইন্টারভিউয়ার ছিলেন, আপনাদের সবার ভিডিও ওরাই ঠিক করবে আর কি, ফর পাবলিশিং ইন দ্য ইউটিউব চ্যানেল। তো তাদের ব্যাপারে যদি ভিডিও মার্কেটিং নিয়ে দুই একটা টিপস থাকে। ঠিক আছে। ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা আপনি খুঁজে বের করবেন, আপনার টার্গেটেড নিশ কোনটা, সেই নিশ অনুযায়ী আপনি হ্যাশট্যাগ গুলো খুঁজে বের করবেন, এবং সেই হ্যাশট্যাগ অনুযায়ী আপনি যখন ভিডিওটা এডিট করা শেষ হবে, এডিট করা শেষ হলে অবশ্যই অল্টার টেক্সট ইউজ করবেন। এবং অফ পেজ মার্কেটিং বলতে কোনো কিছু একটা আছে, আপনার ভিডিওতে ভিডিও টাইটেল, ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর ভিতরে যা যা দেওয়া যায়, এটাতেও কিন্তু ইউটিউব যেহেতু একটা গুগলের একটা কোম্পানি, সেহেতু এখানে গুগলে এখন থেকে নতুন একটা ফিচার আনছে, যে আপনি কোনো কিছু যদি সার্চ দেন, আগে ভিডিও আসতো না, এখন আসে। শুধু লেখার পাশাপাশি, কোনো ওয়েবসাইটের পাশাপাশি ওরা সেকেন্ড কলামে ভিডিও শো করাবে। সুতরাং
শর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ মানুষ স্কুল করতে পছন্দ করে। আপনি হচ্ছে ল্যান্ডস্কেপ ভিডিও থেকে শর্ট ভিডিওতে ফোকাস দিবেন খুব বেশি। হ্যাঁ, দ্যাটস ইট। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সময়ের জন্য। ওয়ার্ড ক্যাম্প মালয়েশিয়া কেমন লাগছে এটাও যদি একটু শেয়ার করতেন। অনেক ভালো লাগতেছে, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা তো কষ্ট করে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছেন। জি, হ্যাঁ, আপুকে অনেক ধন্যবাদ। বাই বাই। আবার আসবেন। বাই বাই।